যদি আমি বলি ভালো টাইমিং এর কারণে ডিকোডিং ওয়াইটির সাবস্ক্রাইবার ডাবল হয়ে গেছে, আর এই কথার আমি গ্যারেন্টি দিতে পারি যদি এই ভুলগুলো অ্যালগ্রো না করতো তাহলে হয়তো ডিকোডিং ওয়াইটি কোনোদিন গ্রোই করতে পারতো না। না, আমি এই ভিডিওর ভিতরে অ্যালগ্রোর উপরে কথা বলতে আসিনি। এই ভিডিওর মধ্যে ডিকোডিং ওয়াইটির গ্রোথ সিক্রেট সম্পর্কে তোমাদের জানাতে এসেছি, আর এই কথার গ্যারেন্টি দিচ্ছি ডিকোডিং ওয়াইটির এই 3টা সিক্রেট ইউটিউবে তুমি কোথাও খুঁজে পাবে না। হ্যাঁ, এই 3টা সিক্রেট দিয়ে তুমি নিজের চ্যানেল বুস্ট করতে পারো। এখানেই চলে আসে সিক্রেট নাম্বার 1, ডাউনফল অফ অ্যালগ্রো। যদি তুমি ডিকোডিং ওয়াইটির সিক্রেট সম্পর্কে জানতে চাও তাহলে তোমাকে সবার আগে অ্যালগ্রোকে চিনতে হবে। 2 বছর আগে যখন অ্যালগ্রো প্রথম ভিডিও নিয়ে আসে, যারা ইউটিউবে গ্রো করতে চায় তারা তো অ্যালগ্রোর বিগ ফ্যান হয়ে যায়। তা অবশ্য আমিও হয়েছিলাম। এটা একটা রিজন ছিল। ফরেনে এরকম অনেক ভালো ইউটিউবার আছে, কিন্তু ইন্ডিয়াতে এরকম একটা ক্রিয়েটর ছিল না যারা অ্যালগ্রোর মতো বুঝাতে পারে ইউটিউবে সহজে কিভাবে সিম্পল ওয়েতে গ্রো করা সম্ভব হয়। ডিকোডিং ওয়াইটি এমন একটা সময় তার চ্যানেলটি তৈরি করে যখন অ্যালগ্রোর ডাউনফল চলছিল। ডাউনফল আসো এটাকে আমরা খুব সহজভাবে বুঝে নিই। অ্যালগ্রো মাঝখানে কিছুটা সময় ভিডিও দিচ্ছিল না, মাঝখানে আবারও একটা ভিডিও আপলোড করে, সেই ভিডিওটাও দিয়ে সে নিজের কোর্স প্রমোশন করে নেয়। তারই কিছুদিন পরে যখন অ্যালগ্রো নিজের কোর্স অ্যানাউন্স করলো তখন তার অডিয়েন্স খুব রেগে যায় তার উপরে, বিকজ ওনারা বুঝতে শুরু করে অ্যালগ্রো শুধু তার কোর্সের দিকেই খেয়াল করবে, সে আর নতুন ভিডিও নিয়ে আসতে পারবে না। এখানেই চলে আসে সিক্রেট নাম্বার 2, অডিয়েন্স কনভার্ট। এই সময় ডিকোডিং ওয়াইটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল এখন অডিয়েন্স দ্বিতীয় অ্যালগ্রোকে দেখতে চায়। আলট্রা নাম্বার 2.0, ডিকোডিং ওয়াইটি এটাও বুঝতে পেরেছিল এমন একটা চ্যানেল যে চ্যানেল অডিয়েন্স নিজের দিকে টেনে নিয়ে আসবে। বাট ডিকোডিং ওয়াইটি ভালো করে জানতো অডিয়েন্স কনভার্ট করে এতটাও সহজ নয়, এই জন্য প্রথম ভিডিও তৈরি করে নেয় অ্যালগ্রোর উপরে, আর খুব স্মার্ট ভাবে অ্যালগ্রোর এডিটিং স্কিল, অ্যালগ্রোর 4 স্টেপ ফর্মুলা এই দুটোকেই কপি করে ফেলে, যাতে করে অ্যালগ্রো অডিয়েন্সকে বিশ্বাস করাতে পারে। সেই আলট্রা অ্যালগ্রো 2.0 রেজাল্ট তোমাদের সামনে। সিক্রেট নাম্বার 3, গ্রো উইথ বিগ ক্রিয়েটর। তার দ্বিতীয় ভিডিওটাও একজন বড় ইউটিউবার উপরে তৈরি করেছিল যার নাম ছিল মিস্টার মিকো। বাট এখানে একটা প্রবলেম ছিল, ওনার থেকে বড় একজন ক্রিয়েটর উপরে তিনি আবার ভিডিও তৈরি করে যার নাম ছিল মনোজ দে। এবার তোমার প্রশ্ন থাকতেই পারে এখানে আবার প্রবলেমটা কি? ওয়েট, এটার উত্তর তোমাকে আমি দেব। বড় ক্রিয়েটরের উপরে ভিডিও তৈরি করলে তোমার ভিডিওতে ভিউজ তো অবশ্যই চলে আসে, বাট ভিউয়ার্স এর সাথে সাথে তারা একটা প্রবলেমও নিয়ে আসে, যেটা আসলে মিসকনসেপশন। সাপোজ তুমি ধরো একটা নতুন চ্যানেল খুললে, ওই চ্যানেলটির ভিতরে তুমি সব রিয়াকশন ভিডিও আপলোড করো, তোমার ভিউয়ার্স আর সাবস্ক্রাইব তারা তো অবভিয়াসলি চিন্তা এটাই করবে তোমার নেক্সট ভিডিও রিয়াকশনের উপরেই থাকবে। এম আই রাইট? ডিকোডিং ওয়াইটিও এটাই বুঝে ফেলে যে আমি যদি বেশি ভিডিও বড় ক্রিয়েটর উপর তৈরি করি তাহলে ভিউয়ার্স মনে করবে আমার চ্যানেলটি শুধু বড় ক্রিয়েটরের চ্যানেল রিয়াকশন দেওয়ার জন্য। তুমি দেখতেই পারো ডিকোডিং ওয়াইটি তার 4 নাম্বার ভিডিও চ্যাট জিপিটির উপরে তৈরি করেছে। তোমরা কিভাবে গ্রো করতে পারো এই ধরনের টিপস দিতে শুরু করেছে। তুমিও যদি ডিকোডিং ওয়াইটির মতো ভালো সময়ের অপেক্ষা করো তাহলে তোমার সবার আগে জানতে হবে তুমি কি আদেও একজন ক্রিয়েটর কিনা। এই ভিডিওটা তুমি দেখে আসতে পারো, তাহলেই তুমি বুঝতে পারবে তুমি আদেও ক্রিয়েটর কিনা।